হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কথা বলবো খুবই কমন একটি টপিক নিয়ে, এবং অনেকের মনে এই ধরনের প্রশ্ন বিভিন্ন সময়ে বিরাজ করে যে একজন মেডিকেল স্টুডেন্টের বা একজন শিক্ষার্থী যে সরকারি মেডিকেলে পড়ছে তার আসলে কত টাকা খরচ হয়। আজকে ভিডিওতে একজন মেডিকেল স্টুডেন্ট, আমি বলবো বেসিক্যালি সরকারি মেডিকেল কলেজে যারা পড়তেছে তাদের আসলে কত টাকা খরচ হতে পারে। তো পুরো ভিডিও জুড়ে আমরা টোটাল খরচটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে তার একাডেমিক খরচ, আর একটা হচ্ছে তার রেগুলার রেসিডেন্স বা খাওয়া দাওয়া খরচ, এটা আমরা বলতে পারি। তো আমি আমার কথা দিয়েই উদাহরণের মাধ্যমেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে একজন স্টুডেন্টের আসলে কত টাকা খরচ হতে পারে সরকারি মেডিকেলে পড়ার জন্য। তো আমি যদি প্রথমে বলি, তোমরা যখন মেডিকেলে চান্স পাও বা আমি যখন মেডিকেলে চান্স পেয়েছিলাম, তারপরে প্রথমত আমরা একটু কথা বলবো একাডেমিক খরচটা নিয়ে, তারপরে আমরা চলে যাব প্রত্যেক মাসে কত টাকা খরচ হয় এই ব্যাপারটাতে। তো দেখো, প্রথমত যদি বলি যে প্রথমে যখন একজন মেডিকেল শিক্ষার্থী মেডিকেলে ভর্তি হয় বা ভর্তি হওয়ার জন্য আসে, তখন বিভিন্ন মেডিকেল কলেজ ভেদে কিন্তু বিভিন্ন ধরনের বা বিভিন্ন অ্যামাউন্টের টাকা খরচ হতে পারে। যেমন আমি যখন যশোর মেডিকেল কলেজে 2019 সাল থেকে আমার সেশন শুরু হয়েছিল, 2018 সালে যখন ভর্তি হয়েছিলাম, তখন কিন্তু সর্বমোট আমার টিউশন ফি বলি বা টিউশন ফি তো সরকারি মেডিকেলে হয়তো থাকেই না, তো টোটাল আমার একটা মেডিকেল কলেজে 5 বছরের জন্য আমার টোটাল খরচ পড়েছিল 20,000 টাকার মতো। তো ক্ষেত্র বিশেষ এটা কিন্তু 15 থেকে 25,000 টাকার মতো ভ্যারি করতে পারে। কোনো মেডিকেলে হয়তো 20,000, কোনো মেডিকেলে হয়তো 22,000, কোনো মেডিকেলে হয়তো 25,000 সর্বোচ্চ, আশা করি এর বেশি হবে না। তো প্রথমত এনরোলমেন্টের জন্য কিন্তু এই 15 থেকে 25,000 টাকার মতো একটা খরচ হতে পারে। আমরা এর আগের ভিডিওটাতে বলেছিলাম টোটাল 4টা প্রফেশনাল পরীক্ষা আছে। তো এই 4টা প্রফেশনাল পরীক্ষায় প্রথম প্রফেশনাল পরীক্ষায় আমাদের খরচ হয়েছিল প্রায় 7,000 টাকার মতো ফর্ম ফিল আপের জন্য। দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা খরচ হয়েছিল প্রায় 5,000 টাকার মতো। তো এরকম 7,000 5,000, তো টোটাল 4টা প্রফেশনাল পরীক্ষায় টোটালি খরচ হতে পারে, টোটালি আমি যদি বলি 20 থেকে 25,000 টাকার বেশি খরচ হওয়ার কথা না ইন টোটাল 5 বছরে তার এমবিবিএস লাইফে। অর্থাৎ প্রতিটি পেশাগত পরীক্ষায় তার কিন্তু 5 থেকে 8,000 টাকার মতো খরচ হতে পারে। এবার আসি কিছু বইপত্রের কথা। তোমরা যখন এমবিবিএস প্রথম বর্ষে আসবা বা আমরা যখন এমবিবিএস প্রথম বর্ষে বইপত্র কিনেছিলাম, তখন একটা কথা বলতে গেলে যে এই বইপত্রগুলো একটু কস্টলি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যখন ফার্স্ট ইয়ারে বই কিনেছিলাম তখন কিন্তু প্রায় বলতে গেলে 9 থেকে 12,000 টাকার মতো অনেকের খরচ হয়ে গিয়েছিল টোটাল সবগুলো বই মিলে। আবার যখন থার্ড ইয়ারে উঠবা, অর্থাৎ প্রথম বর্ষের পরীক্ষা শেষ হবে, অর্থাৎ প্রথম পেশাগত পরীক্ষা শেষ করে যখন তোমরা তৃতীয় বর্ষে উঠবা, তখন কিন্তু তোমাদের আবার বইপত্রের খরচটা কম, কারণ সেখানে মাত্র 2টা সাবজেক্ট আছে, কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিন। বাট হয়তো বা পরবর্তীতে ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিন আসবে, কমিউনিটি মেডিসিন হয়তো 4th ইয়ার চলে যাবে। তো যাই হোক, সেখানে কিন্তু বইপত্র কেনার ক্ষেত্রে আবার হয়তো বা 1-1,500 টাকার মধ্যে হয়ে যাবে। তো বইপত্র কেনার ক্ষেত্রে যদি বলি, ফাইনাল ইয়ার বা 4th ইয়ারে এসে কিন্তু বইপত্রের জন্য আবার একটু বেশ খরচ হয়ে যাবে, কারণ তোমরা জানো 4th ইয়ার থেকেই ক্লিনিক্যাল পড়াশোনা আমাদের শুরু হয়ে যায়, এবং প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এই বইগুলো তো কিনতেই হয়। পাশাপাশি মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স ইত্যাদি যে ক্লিনিক্যাল ব্রাঞ্চ এবং তার অ্যালাইড যে ব্রাঞ্চগুলো আছে, সেই সব ব্রাঞ্চের কিন্তু কিছু মেইন বই, কিছু গাইড বই বা বলতে গেলে কিছু ক্লিনিক্যাল বই কিন্তু কিনতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু সেখানে আবার বলতে গেলে প্রায় 10 থেকে 15,000 টাকার মতো খরচ হতে পারে। তবে ক্ষেত্র বিশেষ কিন্তু এই খরচটা কম বা বেশি হতে পারে। তো এটা কিন্তু আসলে কাউকে একবারে কিনতে হবে না। হ্যাঁ, তারপরে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও করব কিভাবে আসলে এই মেডিকেলে পড়ার জন্য মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী যারা আছে তারা আসলে কিভাবে সারভাইভ করবে বা কিভাবে এতগুলো খরচ থেকে কমিয়ে কিভাবে তার প্ল্যানটাকে সাজাবে, যে মেডিকেল লাইফে সে কিভাবে টাকা ইনকাম করতে পারে বা কিভাবে তার এই একাডেমিক খরচটা কমিয়ে নিয়ে আসতে পারে, সেই ব্যাপারে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও আলাপ করব। যখন এমবিবিএস প্রথম বর্ষে আমরা ভর্তি হই, তখন কিন্তু আমাদেরকে অ্যানাটমি পড়তে হয়, এবং অ্যানাটমিতে আমাদের হিউম্যান স্কেলিটন বা মানুষের কঙ্কাল, যেটা অনেকেই হয়তো শুনে থাকবে যে মানুষের কঙ্কাল অনেক সময় কিনতে হয়, অনেক সময় বা শেয়ারেও কেনা যায়। তো এই কঙ্কাল কেনা বাবদ কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম হতে পারে। তো যাই হোক, এটা কিন্তু প্রায় 25 থেকে
30,000 টাকা বা 25 থেকে 35,000 টাকার মতো পড়তে পারে। যদি কেউ শেয়ারে নেয় তাহলে হয়তো 2জন বা 3জন ফ্রেন্ডরা কিন্তু শেয়ারেও নিতে পারে, যেমনটা আমি নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আবার 25 থেকে 35,000 টাকার মতো কিন্তু খরচ চলে আসতে পারে। তো এটা গেল টোটালি হচ্ছে আমাদের একাডেমিক খরচ। তো এর সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করব একাডেমিক খরচের ব্যাপারে, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু থার্ড ইয়ারে যখন আমরা উঠবো বা প্রথম পেশাগত পরীক্ষা আমাদের শেষ হবে, তখন কিন্তু আমাদের হসপিটালের ডিউটি বলা যায় বা ওয়ার্ড যেটা বলা হয় ক্লিনিক্যাল ক্লাস, সেই ক্লিনিক্যাল ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে যখন হসপিটালে আমাদেরকে যেতে হবে তখন কিন্তু আমাদেরকে স্টেথোস্কোপ, তারপর স্ফিগমোম্যানোমিটার বা ব্লাড প্রেশার নির্ণয় করার যে যন্ত্রটা আছে, এবং এর পাশাপাশি কিন্তু আমাদের আবার হচ্ছে পালস অক্সিমিটার বা মোটামুটি কিন্তু ক্লিনিক্যাল কিছু জিনিসপত্র কিন্তু আবার আমাদের কিনতে হয় শেখার পারপাস। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার বেশ একটু খরচ পড়তে পারে। তো এই ইকুইপমেন্টগুলো আসলে এই ব্যাপারে আলাদা চাইলে একটা ভিডিও তৈরি করা যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি সেখানেও কিন্তু প্রায় 5 থেকে 15,000 টাকার মতো একটা খরচ হতে পারে। তো ইন টোটাল আমি যদি বলি তাহলে কিন্তু এই হলো টোটাল একাডেমিক খরচ। তাহলে একাডেমিক খরচগুলো যদি আমরা একটু রিক্যাপিচুলেট করি তাহলে কিন্তু আমরা কি পাবো দেখো তো। প্রথমত আমাদের ভর্তি হতে কিছু টাকা খরচ লাগবে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন প্রথম বর্ষে উঠব প্রত্যেক বর্ষেরই কিছু আমাদের বইপত্র কিনতে হবে, যেগুলো একটু কস্টলি হয়ে থাকে সচরাচর। তৃতীয়ত আমরা আমাদের কিছু ইকুইপমেন্ট কিনতে হবে, যেমন ফার্স্ট ইয়ারে কিছু বোনস বা স্কেলিটন কেনা লাগতে পারে বা স্টেথোস্কোপ বা এইগুলো কেনা লাগতে পারে। এবং প্রত্যেকবার প্রফেশনাল পরীক্ষা দেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে সাবজেক্ট ভিত্তিক কতগুলো সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে, 3টা 4টা নাকি 2টা বা 1টা, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু 5 থেকে 8,000 টাকার মতো খরচ হতে পারে। তাহলে ইন টোটাল এই গেল হচ্ছে আমাদের একাডেমিক খরচের তালিকা। এরপরে আসলাম আমরা একটু কথা বলি যে একজন শিক্ষার্থীকে সার্ভাইভ করতে গেলে তার থাকা খাওয়া খরচ দিয়ে একটা সরকারি মেডিকেলে আসলে কেমন খরচ হতে পারে। তো এই ব্যাপারে আসলে এটা সম্পূর্ণ নির্ভর করবে ওই শিক্ষার্থীর পার্সোনালিটির উপরে, তার অভ্যাস, তার হ্যাবিটের উপরে। তো প্রথমত যদি বলি যে প্রত্যেক মেডিকেল কলেজেই কিন্তু খাওয়ার জন্য ডাইনিং থাকে, অর্থাৎ ডাইনিং বা ক্যান্টিন চালু থাকে। তো সেই ক্যান্টিনে কিন্তু বাইরের থেকে তুলনামূলক কিন্তু খরচ একটু কমই থাকে, যদিও এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কিন্তু সব কিছু মিলাই হয়তো বা একটু খরচটা বেড়ে যেতে পারে। তো আমাদেরকে মেডিকেল কলেজে খাওয়া বাবদ যদি আমি বলি তাহলে কিন্তু মোটামুটি 3.5 থেকে 6,000 টাকার মতো খরচ হতে পারে, এবং জায়গা বিশেষ কিন্তু এটা চেঞ্জ হবে। যেমন ঢাকাতে বা ঢাকার আশেপাশে যারা থাকবে বা যারা বিভাগীয় শহরগুলোতে থাকবে তাদের একটু খরচ বেশি হতে পারে। আবার যারা একটু দূরের মেডিকেল কলেজ বা প্রান্তীয় এলাকার মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করবে তাদের কিন্তু আবার খরচটা একটু কম হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে সেই জায়গার অবস্থানের উপর ভিত্তি করে। এরপরে আসো যে আমাদের মেডিকেল কলেজের হোস্টেলে থাকার জন্য আসলে কোনো ফিস দিতে হয় কিনা বা কোনো ভাড়া দিতে হয় কিনা। তো একটা কথা বলবো যে হ্যাঁ, অল্প সামান্য কিছু টাকা মেডিকেল কলেজের আসলে ফিস বাবদ দিতে হয় বা মেডিকেল কলেজের যে হোস্টেল ফিস বাবদ দিতে হয়। তো এটা কিন্তু তোমরা যখন ভর্তি হবা শুরুতেই যে আমি বলছিলাম 15 থেকে 25,000 টাকার মতো খরচ হতে পারে, এর মধ্যেই কিন্তু ওই টাকাটা অলরেডি তুমি দিয়ে ফেলেছো। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা করে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এবং আমি যদি আরও একটু অ্যাড করি যে তুমি যখন হোস্টেলে থাকবা তোমার বিদ্যুৎ বিল, তোমার পানি বিল, এগুলো কোনো কিছুই তোমাকে দিতে হবে না, এমনকি তোমার সিট ভাড়াও তোমাকে দিতে হবে না। এটা সরকার বা এটা মেডিকেল কলেজের পক্ষ থেকে, একদম সরকারি মেডিকেল কলেজের পক্ষ থেকে, সরকারি মেডিকেল কলেজে যারা পড়তেছে সেই শিক্ষার্থীদের জন্য এটা তাদের জন্য একটা গিফট। ক্ষেত্র বিশেষ কিছু কিছু মেডিকেল কলেজ বা কিছু কিছু প্রতিষ্ঠানে কিন্তু ওয়াইফাই বা নেট বিলও দিতে হয় না। আবার কিছু কিছু মেডিকেল কলেজ আছে সেখানে কিন্তু আবার নিজেদের মতো করে নিজেরা হয়তো ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন নিয়ে থাকে, দ্যাটস ওয়াই তাদের কিন্তু বিলটা নিজেদেরকে পরিশোধ করতে হয়। তো আমার মনে হয় আমি মোটামুটি একজন মেডিকেল শিক্ষার্থীর এই ব্যাপারটা উঠিয়ে আনার চেষ্টা করেছি যে একজন মেডিকেল শিক্ষার্থীর আসলে তার থাকা খাওয়া বা রেসিডেন্সি বাবদ এবং তার একাডেমিক পারপাস কেমন টাকা খরচ হতে পারে। তো হয়তো অনেকেরই মনে হতে পারে যে এটা অনেক অ্যামাউন্টের টাকা, বাট এটাকে কিন্তু তোমাকে একবারে পে করতে হবে না। তোমার একাডেমিক ইয়াটা কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসবে, একাডেমিক যে কস্ট আছে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসবে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কোয়েরিটার অ্যান্সার দেওয়ার জন্য।
তবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই খরচ যে হিসাবটা আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সেটা কিন্তু ভ্যারি করবে মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজে, বা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে কিন্তু এটা ভ্যারি করতে পারে। তাই আসলে কারোর যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই সেটা তার জায়গা থেকে বা তার অবস্থান থেকে এটা ক্লিয়ার করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।